বিশ্ব মানব পাচার বিরোধী দিবসে সিআইডির সচেতনতা শিবির চুচুড়া বালিকা শিক্ষা মন্দির স্কুলের শিবিরে পশ্চিমবঙ্গ পুলিশের সিআইডি আধিকারিকরা ছাত্রীদের সচেতনতার পাঠ দেন। ভালো বন্ধু খারাপ বন্ধু কারা সেটা কি করে বোঝা যায় না। মা বাবা যা বলেন ভালোর জন্য বলেন। খেলার ছলে আত্মরক্ষা শেখানো হয় মেয়েদের। সিআইডি ইন্সপেক্টর মেঘনা গুহ সাহু বলেন, সিআইডির পক্ষ থেকে রাজ্য জুড়ে বিশ্ব মানব পাচার বিরোধী দিবস উপলক্ষে সচেতনতা শিবির হচ্ছে স্কুলে স্কুলে। হুগলি জেলার একটি স্কুলে এই শিবির করছি আমরা। ডিজি স্যার, প্রধান উদ্যোক্তা, স্থানীয় প্রশাসন, এনজিওকে সাথে নিয়ে আমরা এই শিবির করছি। আজকে 30শে জুলাই আমরা খুব সুন্দর একটি অনুষ্ঠানের প্রত্যক্ষদর্শী ছিলাম। সিআইডি তরফ থেকে এই অনুষ্ঠানটা কন্ডাক্ট করা হয়েছে, বিশ্ব মানব পাচার বিরোধী দিবস। তো এটা একজন গার্লস স্কুলের শিক্ষিকা হিসেবে তো এটা তো আমাদের কাছে একটা জ্বলন্ত সমস্যা, বর্তমান ভীষণ প্রাসঙ্গিক। আমরা নিচু ক্লাস থেকে একদম উঁচু ক্লাস পর্যন্ত, বিশেষ করে উঁচু ক্লাসে যাদের একটু বয়ঃসন্ধি যারা এসে পৌঁছেছে, আর তাদেরকে আমরা বোঝাই ঠিকই, কিন্তু এরকম সচেতনতামূলক অনুষ্ঠান এর আগে হয়নি। তো সিআইডি পক্ষ থেকে অনুষ্ঠানটা অত্যন্ত মনোগ্রাহী। আমাদের ওনারা যে উদ্দেশ্যে সফলতা নিশ্চয়ই পাবেন, আমাদের মেয়েরা বুঝতে পেরেছে। ওরা ইন্টারাকশনও করছে খুব সুন্দর। একটা তথ্যচিত্র দেখানো হলো, তাতে ওরা খুব উৎসাহ পেয়েছে। এখন আরেকজন আধিকারিক তিনি খুব সুন্দরভাবে খেলার মাধ্যমে বোঝাচ্ছেন যে মা বাবা তারা সন্তানকে একদম যে আগলে রাখেন। শুধু মা বাবা নয়, তার চারপাশে যে পরিবেশে তারা বড় হচ্ছে তাদের ভূমিকা, সেই পরিবেশে যারা থাকে, বন্ধু, সৎ বন্ধু, ভালো বন্ধু খারাপ বন্ধুর তারা পার্থক্য করবেন কি করে, খুব সুন্দরভাবে ভীষণ সুন্দর ব্যাখ্যা করে বুঝিয়েছেন। আশা করি নিশ্চয়ই আমাদের মেয়েরা উপকৃত হবে। ধন্যবাদ সিআইডিকে। আমার নাম বলাকা দত্ত। আজকে যে 30শে জুলাই, আজকে যে বিশ্ব মানব পাচার বিরোধী দিবস, তো আমরা যে সিআইডির তরফ থেকে গোটা পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলাতে স্কুলগুলোতে বিশেষত এই অ্যাওয়ারনেস ক্যাম্পিংয়ের আমরা আয়োজন করেছেন আমাদের সুপিরিয়র ডিজি স্যারই প্রধান উদ্যোক্তা। তো আমরা এইটা সব স্কুলগুলোতে এই জন্য অ্যাওয়ারনেস ক্যাম্পিং করছি, এবং আমরা এই কাজেতে লোকাল যে ডিস্ট্রিক্ট প্রোটেকশন অফিসার, লোকাল যারা আছে পিওডাব্লিউসি মেম্বার, লোকাল এনজিও এবং স্থানীয় পুলিশের যারা পিওডাব্লিউসি ইউনিটে আছেন বা মহিলা থানা, সবাইকে সাথে নিয়ে আমরা এই অ্যাওয়ারনেস ক্যাম্পটা আয়োজন করছি। উদ্দেশ্য হচ্ছে যে এখনকার যে ছাত্রীরা আছে তারা মোটামুটি স্কুলগুলোতে এই বিষয়ে ক্লাস হচ্ছে, তাছাড়াও তাদেরকে একটু এই বিষয়টাতে মানব পাচার সম্পর্কে একটু সচেতন করে, যাতে এরা এর কোনো ভুলভাল, বিশেষত এখনকার পাচারের রকম সকল চেঞ্জ হয়ে গেছে। আগে যেরকম পাচার হতো বিভিন্ন রকমের প্রলোভন দেখানো হতো, যে চাকরির প্রলোভন বা ভালোবাসার প্রলোভন, কিন্তু বর্তমান সময়ে অন্যান্য সব রকমের ক্রাইমের মতনই এখন পাচারটা হয়ে গেছে সাইবার ক্রাইমের মতো। যাদেরকে পাচার করা হচ্ছে তাদেরকে তো সাইবার ক্রাইমের অন্তর্গত ভাবেই পাচার করা হচ্ছে, এবং পাচার করে নিয়ে গিয়ে তাদেরকে আবার ওই যাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে তাদেরকে আবার সাইবার ক্রাইমই করানো হচ্ছে, এবং তাদেরকে এমনভাবে এই কাজগুলোর মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে তারা ইচ্ছে থাকলেও আর বেরোতে পারছে না। হ্যাঁ, তারা যেহেতু নিজেরাও ক্রাইম করে ফেলছে, তারা ওই ভয়েতেও বেরোতে পারছে না যে আমরা ক্রাইম করে ফেলেছি। তাদেরকে ওইভাবে ব্ল্যাকমেলিং করা হচ্ছে যে আপনারা বেরিয়ে গেলে তাদের নামেই দোষটা এসে যাবে, বা তাদেরকে এমন ভাবে বন্দি করে রাখা হচ্ছে বিভিন্ন রকমের ভয় দেখিয়ে তারা ওই জায়গা থেকে বেরোতে পারছে না। যারা ক্রাইমটা করছে তাদের টার্গেটটা কি অ্যাডুকেশন বাচ্চা? অবশ্যই যে কোনো ধরনের ক্রাইমেরই ক্ষেত্রে এটা একটা প্রধান জায়গা হয়। যাদের মাথাটা এখনো কাঁচা আছে, যাদের এখনো ঠিকঠাক ভাবে বোঝার বুদ্ধিটা হয়নি, তাদেরকেই তো মেনলি সমস্ত ধরনের ক্রাইমের ক্ষেত্রেই তাদেরকেই আগে ফার্স্ট টার্গেট করা হয়, এবং তাদের তো বোঝার ক্ষমতাটা থাকে না, তারা পৃথিবী বেশি দেখেনি। তাই জন্য আমরাও তাদেরকেই টার্গেট করছি যাতে তারা বুঝতে পারে যে হ্যাঁ কোনটা ভালো কোনটা খারাপ। আমরা চেষ্টা করছি যাতে আমাদের তো সিআইডির অন্যান্য কাজগুলো আমরা করছি, তার সাথে যাতে এই কাজটাও আমরা নিয়মিতভাবে করতে পারি, আমরা অবশ্যই চেষ্টা করব।
আজকে হুগলিতে আমরা একটাই করেছি, এমনি গোটা মানে যে প্রত্যেকটা জায়গাতেই গোটা ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা জেলাতেই সিআইডির পক্ষ থেকে একটা একটা স্কুলে করা হচ্ছে, কিন্তু এটা শেষ নয়, এভাবে আমাদের চলবে। আমার নাম হচ্ছে ইন্সপেক্টর মেঘনা ভরসা। আমি এখানকার যে স্থানীয় ডিডি ইউনিটটা আছে সিআইডি, সেখানকার চার্জে আছি। গুহ সাহু। এরকম যে সচেতনতামূলক যে প্রোগ্রামগুলো হচ্ছে তার জন্য সিআইডি ওয়েস্ট বেঙ্গলকে সত্যি আমাদের তরফ থেকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আর আমাদের মতো স্কুলে যেখানে বাচ্চারা সেই একটা আর্থসামাজিক অবস্থা থেকে আসছে, যেখানে তারা হয়তো সেরকম ভাবে বাড়িতে যে বাবা মা পাচ্ছে তারা হচ্ছে ফার্স্ট জেনারেশন লার্নার, তারা হয়তো সেভাবে বাচ্চার সঙ্গে থাকতেও পারছে না। এই বাচ্চাগুলো বিভিন্ন রকম ফাঁদে পা দিচ্ছে, কখনো সেটা একটা ভালোবাসার সম্পর্ক বা বিয়ের প্রতিশ্রুতি, কখনো আবার একটা চাকরির ক্ষেত্রে একটা মিথ্যে প্রতিশ্রুতি, এই নিয়ে তারা চলে যাচ্ছে অন্যান্য ভিন ভিন রাজ্যে চলে যাচ্ছে, কখনো অন্য জায়গায় পাচার হয়ে যাচ্ছে। আর যখন ফিরে আসছে তখন আর ওই মূল স্রোতে সমাজের ফেরাটা তাদের পক্ষে মুশকিল হয়ে যাচ্ছে। আমরা এটা প্রতিদিন এই সমস্যার সম্মুখীন হচ্ছি, ড্রপ আউট কিছু ক্ষেত্রে হচ্ছে, আমরা চেষ্টা করছি সচেতন করার। এইরকম প্রোগ্রাম হলে মেয়েরা সরাসরি পুলিশের সঙ্গে যে একটা সম্পর্ক, পুলিশের প্রতি ভীতিটাও কাটবে, তারাও যদি এরকম দেখতে পায় তারাও নিশ্চয়ই আগামী দিনে প্রতিবাদ করতে পারবে বা জানাতে পারবে। এই আশা রাখি যে আগামী দিনে এই প্রোগ্রামটা একটা ফলপ্রসূ হবে। খুবই ভালো। আর মোবাইলের ব্যবহার, হ্যাঁ মোবাইলের ব্যবহার, ওই যে বললাম আমার বাচ্চাদের ম্যাক্সিমাম বাচ্চার কিন্তু তারা তো সোশ্যাল মিডিয়ায় একদম অভ্যস্ত, সবই হোয়াটসঅ্যাপ ছেড়ে দিন, ইনস্টাগ্রামে তাদের অ্যাকাউন্ট আছে এবং বারবার বলে বলেও ঠিক করানো যাচ্ছে না। একটি স্কুলে ব্যবহার আমরা একদমই অ্যালাউ করি না, কিন্তু একজন বাচ্চার আমার ক্লাস 6-এ পড়ে, সে দেখছে এটা রিল করেছে, তার বাবা মাকে ডাকলাম, ডাকার পর বললাম বাচ্চাটাকে যে এই যে বাবা ফোনটা তো আপনি দিয়েছেন, ফোন তো আমার বাচ্চার নয়, আর ওইটুকুন ছোট্ট মেয়েটাকে রিলে দেখাচ্ছে এটা কি বড় মেয়ে, আসলে কিন্তু সেটা ছোট্ট ফুটফুটে বাচ্চা, এবং সে না জেনেই ওই ফাঁদে পা দিচ্ছে, তার মুখটা তার সবটাই বাইরের লোক জানতে পারছে। এবার যাই হোক, বাবা মাকে এদেরকে সতর্ক করেছি যাতে এরকম না হয়, তারা আমাকে বলেছেন এবং কথা দিয়েছেন, শুধু তাই নয় আমি জানতে পেরেছি সেই প্রোফাইলটা ওনারা ওই ভিডিওটা শুধু না ডিলিট করেছেন। এটাই চেষ্টা করে যেতে হবে, সচেতন করে চলতে হবে, আরো হওয়া দরকার। আর আজকে আমার বাচ্চারা একটু সংখ্যায় কম, যেহেতু পরীক্ষার রুটিন অফিসার, বৃষ্টিও পড়েছে, কিন্তু আমি ওদের মুখ চোখ দেখে বুঝতে পারছি ওরা খুশি, আরো হোক এই ধরনের প্রোগ্রাম। আমি সুবর্ণা কুন্ডু, চুচুড়া বালিকা শিক্ষা মন্দিরের প্রধান শিক্ষিকা।